আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই হয়তো ভাবছেন যে অ্যা অ্যা আপু এটা হাতে কি দেখায়? আসলে রিজিকের মালিক যে আল্লাহ সেটা একটু তাকায় দেখেন। এই কথাটা কেন বললাম? সেটা হলো যে নিচে এটা ছোট একটা বীজ, এটা আমি ফার্স্টে পাইছি, পরে এটুকু পাইছি। প্রচণ্ড পরিমাণের ঝাল। তো সত্যি কথা বলতে কি, অ্যা এখন এটাকে আমরা এখানে লাগাই দিব। তো ব্যাপার হচ্ছে একটু ঘাস আছে, এগুলোকে একটু ফেলে দেই, তাই না? তো ব্যাপার হচ্ছে যে মানে কিভাবে বলি, কালকে যারা খুলনায় আছেন তারা ভালো জানবেন যে বৃষ্টির ইটা কেমন ছিল। রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। তো সেই প্রচণ্ড বৃষ্টির ভিতরে মানে আমি মানে ছাদ দিয়ে যে কিভাবে পানি পড়ছে সেটা আসলে বললে আপনারা কতটুকু বুঝাবো আমি জানি না। তো যাই হোক, আল্লাহর রহমতে দেখেন, তো আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু বলবো না। দেখেন তো আমি আসলে এটা পাবো, এটা আমার মানে কল্পনাতেও ছিল না। বিষ মরিচ ধরতেছি এভাবে, জানি না কি অবস্থাটা হবে আমার। তো দোয়া করেন, এই যে গাছগুলো আপনাদের সামনেই লাগাই দিলাম। হয়তো যদি রিজিকে থাকে, যেহেতু একদমই মানে কি বলবো, ছাদে থেকে মনে করেন যে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। যেটা মানে সেই বৃষ্টির পানি মনে হচ্ছিল যে অনেক জোরে, মানে বললাম না যে দেখেন ছাদই পরিষ্কার হয়ে গেছে। আম, তো এই হলো অবস্থা। তো গাছগুলো এখন লাগাই দিই, যদি একটা গাছও আল্লাহ রহমত করে। যেহেতু রিজিকে রাখছে, মানে ছাদে যে অনেক প্রচুর ময়লা ছিল, সেই ময়লাগুলো পর্যন্ত ছাদে নাই। অথচ দেখেন, আমি দেখি এইটা এখানে নাইড়ে দিছিলাম, বুঝছেন, রোদ্রে বেলা, মানে রোদে যাতে শুকায় যায়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পিঁপড়ায় এবার না খেয়ে ফেলে সেটা একটা ভয় আছে, একটু করে ঢেকে ঢেকে দেই। তো আলহামদুলিল্লাহ, ওদিকে আবার মাছে করতেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটু ঢেকে ঢেকে দিচ্ছি, দেখা যাক। মানে আপনাদের সাক্ষী রেখে লাগাই রাখলাম। পরবর্তীতে এটার আপডেট অবশ্যই জানানো হবে যে মরিচের চারাগুলো আসলে বের হয়েছে কিনা। আর কারা কারা দেখতে চান আমার মরিচ গাছের পরবর্তী আপডেট, অবশ্যই কমেন্টস বক্সে দেখতে চাই আপনাদেরকে। আমার মতো এরকম আর কারোর গাছের প্রতি ভালোবাসা আছে কিনা, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমার গাছগুলো লাগাই দিলাম, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো এই যে গাছগুলো তো লাগাই দিলাম, দেখা যাক আল্লাহ ভাগ্যে কি লিখে রাখছে। তো আল্লাহ হাফেজ।